এটা হচ্ছে আমার সেই গাড়িটা আমি কালীগঞ্জ পৌরসভার ভিতর দিয়ে রাত্রেবেলা যখন প্রবেশ করছিলাম এই গাড়িটা নিয়ে ঘটে গেছে, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ঘটনাটা ঘটছে, আমার গাড়িটা দেখছেন তো আপনারা, একটু উচ্চতা, ওইখানে গাড়ির উপর দিয়ে ডিসের তার ছিল, কারেন্টেরও তার আছে। তো কারেন্টের তার ছিঁড়ে নাই, ডিসের তারটা একটু নিচু, তাই ডিসের তারের সাথে লেগে ছিঁড়ে গেছিলো, একটা তার ছিঁড়ছিল। ছিঁড়ার পরে এখানে বর্তমান যারা প্রভাব খাড়াইতেছে তাদের ভিতরে ওইখানে কালীগঞ্জ বারের তারা উপস্থিত হইল। সবাই বলে যে চলে যান, বাজার জন আছে, বলতে সমস্যা নাই, চলে যান সমস্যা নেই। তো যারা ক্ষমতা খাটাইতেছে তারা দাঁড়াইছে তিনজন, তাদের পাশে গেঞ্জি গায়ে, তার এখানে সাংবাদিক লেখা আছে, কোন চ্যানেলের কোন বলতে পারতেছি না। তা বলতে না, তুমি এখানে তুমি দাঁড়াও। তো ঠিক আছে, দাঁড়াইলাম। তাদের সাথে আমার অফিসের সাথে কথা বলাই দিচ্ছি। তারা অফিসের সাথে বলতেছে যে আপনার ড্রাইভার এখানে ক্ষয়ক্ষতিতে ড্যামারেজ লাগবে। অফিস বলছে যে ঠিক আছে, ড্যামারেজ দিব, সমস্যা নাই, গাড়ি ছাড়ে দেন। হ্যাঁ, তো ওরা ছাড়ে নাই, অফিসের কথা মতো ছাড়ে নাই যে অফিস ঠিক করে দিবে, অফিস ড্যামারেজ দিবে, ছাড়ে নাই। না ছাড়ে বলতেছে যে অফিসের সাথে 2-3 বার কথা হয়েছে মোবাইলের মাধ্যমে, আমার মোবাইল দিয়ে কথা বলাই দিছি। তারা এমন ভাষা বলতেছে, কয় যে তোর অফিস ভাষা খারাপ করে বলছে, তোর অফিস গনার টাইম নাই, তুই কী করতে পারবি সেটা কর। তখন আমি বললাম, দেখেন ভাই, আমি কি করব, আমার থেকে আমি আপনার 500 টাকা দিচ্ছি, আপনি কাজটা করে নিন। আমারে এমন বড় বড় কথা বলছে, মানে বাড়ি আপনাদের সামনে বলতে পারতেছি না। তো অফিস আবার ফোন দিলাম, তাদের সাথে কথা বলা দিয়েছি, তারা বলতেছে 50,000 টাকা লাগবে। অফিস বলছে যে যত টাকাই লাগুক, ম্যানেজমেন্টের লোক যাবে সকালে, আপনি গাড়ি সাইড করে রাখে দেন, আমার ড্রাইভারও থাকুক, অফিস ব্যবস্থা নেবে। এ বলছে যে অফিস গনার টাইম নাই, মোবাইলটা দিয়ে দিছে, আর অফিসের সাথে কথা বলে নাই। বলতেছে তুই শালা কী করবি সেটা বল। পরে আমি বলছি, ভাই আমি খোরাকি সিস্টেম গাড়ি চালাই, আমি তো এরকম আপনাদের চাহিদা মতো দিতে পারবো না। পরে তারা কি করলো, আমার গাড়ি চার্জ করে, গাড়িতে কিছু পায় নাই, আমার চার্জ করে আমার মোবাইল মানিব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তখন আমি ডাকলাম, ভাই শুনেন, আপনার তার সিট গাড়ি মাল নিয়ে যাইতেছেন আমার, আমি কি করছি? আর আপনাদের এটা তো অফিস বলছে যে সমাধান করে দিবে, আপনি যে এগুলো নিয়ে যাচ্ছেন, আমি তো সকালবেলা আপনার নামে মামলা করব কালীগঞ্জ থানায়। তখন তো আপনার ডাকাতির মামলায় ফসে যাবেন, আপনাদের আমার মোবাইল মানিব্যাগ নিয়ে যাচ্ছেন, এই কথা বলছি। আর তখন এই কথা বলছি, আর কি করলো, মোবাইলটা দিয়ে দিতে, আর মানিব্যাগ ভিতর থেকে টাকাগুলা দেখে টাকাগুলা রেখে দিয়েছে। আমার এবার তো কোম্পানি করার টাইম নেই, তুই যা, তুই জাগা। তো আমি বললাম যে আপনারা যে এভাবে সব টাকা নিয়ে যাচ্ছেন, এটা কি হইল নি? বেশি কথা বলবি না, এখান থেকে চলে যা। তো তারা তো দেখলাম যে চোর ডাকাতের তো খারাপ, চোরে যেভাবে অস্ত্র ধরে চুরি ডাকাতি করে, তো তারা তো চোর ডাকাতের তো খারাপ কাজ করছে। সকালবেলা যে আমি নাস্তা করবো, আমার কাছে ওইরকম টাকাও ছিল না। তো এখানে আরও বাজারের লোকজন ছিল, তারা কিন্তু
তাদের সামনে করে নাই। বাজার থেকে একটু সামনের দিকে, কালীগঞ্জ বাজার থেকে একটু সামনের দিকে আসলে ওখানে একটা মেডিকেল আছে, মেডিকেলের সামনাসামনি। হ্যাঁ, অনেক রাত্রেবেলা তো দোকানপাট বন্ধ হয়ে গেছে, ওইখানে আমার সাইড করায়, মেডিকেলের সামনাসামনি সাইড করায় আমার থেকে এভাবে করে টাকাগুলো নিছে। তো বলতেছি তাদের কাছে যে তাকে যে নেতা দিব দেশের কাজ করার জন্য, মানুষের সহযোগিতা করার জন্য, মানুষের ভালো কাজের জন্য, তো তারা তো এখন এই অবস্থা করে। তো তখন তাদেরকে পরিপূর্ণ ক্ষমতায় কিংবা পর্যায়ক্রমে তাদেরকে বানায় দেওয়া হবে, তো তাদের কাছে জনগণ তো নিরাপদই হবে না। আমরা বাইরের মানুষ হয়ে তাদের কাছে একটু সহানুভূতি পাই নাই। আমরা বিভিন্ন জেলা উপজেলা শহরে বাংলাদেশের এই প্রান্তের থেকে ওই প্রান্তে গাড়ি নিয়ে মালামাল নিয়ে যাই। আমরা তো তাদের জন্য এক হিসেবে মেহমান, আমরা অন্য জেলা থেকে আসছি। আমাদের সাথে যদি এই আচরণ করে, যারা স্থানীয় বৈধ লোক তাদের সাথে কীরকম আচরণ করে, তাই মনের কষ্ট থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যখন ওই যে মামলার কথা বলছি, মোবাইল মানিব্যাগ দিয়ে দিয়েছে, পরে টাকাটা নিয়ে গেছে। এই হচ্ছে যে পরিস্থিতি। তার কি বলবো, তারা ক্ষমতাশীল লোক, ক্ষমতা দেখাচ্ছে, ক্ষমতার অপব্যবহার করছে। আমরা কিছুই করতে পারতেছি না, এই আমরা কিছু করবো না। আমরা শুধু এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আর আল্লাহর কাছে বিচার দিতে পারবো, এছাড়া আর কিছু করার নাই আমাদের। যেহেতু আমরা সর্বহারার মতো, আমরা রাতের বেলা আমাদের আশেপাশে কোনো আমাদের ভাইবারা নাই, কোনো কেউ নাই, আমরা অতিথি ফাঁকির মতো এই জেলায় ওই জেলায় মালামাল নিয়ে আসা যাওয়া করি। সে বলছে তোর কোম্পানি করারও টাইম নেই। কি বলবো আর আপনাদের মাঝে, আমার বাসায় আসতেছে না। তো তারা যদি এরকম করে, বিবেচনা আপনারাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।